আপনি কি পশ্চিমবঙ্গের একজন পুরোহিত? পশ্চিমবঙ্গ সরকার আপনার জন্য নিয়ে এসেছে বিশেষ পেনশন প্রকল্প। আজ আমরা দেখব কিভাবে এই পেনশনের জন্য আবেদন করতে হয় এবং প্রয়োজনীয় নথিগুলো কি কি। আবেদনের শুরুতে আপনাকে দিতে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং আপনার বয়স, যা 1 জানুয়ারি 2020 হিসাবে গণ্য হবে। এছাড়া বাবার নাম এবং যদি আপনি বিবাহিত হন তবে স্ত্রীর নামও এখানে লিখতে হবে। মনে রাখবেন, তথ্য ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপর আপনার পরিচয় নিশ্চিত করার জন্য ডিজিটাল রেশন কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর এবং প্যান কার্ডের তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। এরপর আপনার ঠিকানার পালা, আপনার জেলা, ব্লক বা মিউনিসিপ্যালিটি, গ্রাম বা ওয়ার্ড নম্বর এবং পিনকোড দিতে হবে। এছাড়া আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই সংখ্যাটিও উল্লেখ করুন, আর আপনার সচল মোবাইল নম্বর দিতে ভুলবেন না। যদি আপনার নিজস্ব ঘর থাকে তবে জমির মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর, প্লট নম্বর এবং ঘরের এলাকা উল্লেখ করতে হবে। পেমেন্ট পাওয়ার জন্য আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএস কোড খুব সাবধানে লিখুন। এরপর যে নথিপত্রগুলো সাথে দেবেন তা হল পাসপোর্ট সাইজ ফটো, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, আবাসিক শংসাপত্র, ব্যাংকের পাসবুক এবং জমির খতিয়ান বা দলিলের কপি। সবশেষে রয়েছে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা। এখানে নিশ্চিত করতে হবে যে আপনি অন্য কোনো সরকারি পেনশনের সুবিধাভোগী নন এবং আপনার নিজের কোনো পাকা ঘর নেই। আপনার মনোনয়ন ও স্বাক্ষর দিয়ে আবেদনপত্রটি সম্পন্ন করুন। আবেদনপত্রটি ডাউনলোড করতে এবং বিস্তারিত তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। পূরণ করা সম্পূর্ণ আবেদনপত্রটি আপনার নিকটস্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অথবা মিউনিসিপ্যাল দপ্তরে গিয়ে জমা দিতে হবে। মনে রাখবেন, কোনো অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। আরও বিস্তারিত জানতে এবং ওয়েবসাইটের লিঙ্কের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করুন। ব্যাস, সম্পূর্ণ হলো আপনার আবেদন প্রক্রিয়া। আরও তথ্যের জন্য আপনার নিকটস্থ সরকারি দপ্তরে যোগাযোগ করুন।